আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোথায় আসছি আপনারা হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গেছেন। এটা হলো বিমানবন্দর জাদুঘর। তো বিমানবন্দর জাদুঘরের ভিতরে কি আছে, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটাও আমরা যাব। আর এখানে কিছু রাইডস আছে। তো সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। মূল আকর্ষণ, সেখানে যাব। এটা টিকিট কাটলাম, এটা টিকিট মূল্য 100 টাকা। আর প্লেনে আপনারা যা খাবেন সেটা আলাদা। এটা টিকিট কাউন্টার। সামনের যে এটা আছে, সিঁড়ি আছে, ওটাতে ওঠা যায় না, তো আমরা এটা দিয়ে উঠব। আর এখান থেকে দেখেন, এখানে এয়ারফোর্সের বিভিন্ন ধরনের আছে, মানে জেনুইন যে বিমানগুলো সেগুলো ওই যে ওখানে রাখা আছে সমস্ত। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠতেছি, হলো ওঠার সিঁড়ি। বন্ধুরা, বিমান বাহিনী জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় যে প্লেসটি সেটা হলো রেস্টুরেন্ট। তো আমরা এখন রেস্টুরেন্টে যাব। এটা রেস্টুরেন্টের ভিতরের অংশ, দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটি লোক কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরে, আর এমন ভিআইপি ডেকোরেশন করা হয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগতেছে। তো আপনারা এখানে আসতে হলে এই টিকিট কাটতে হয় 100 টাকা। তো 100 টাকার মধ্যে আপনারা এই বিমানে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে আবার যদি খাবার খেতে চান সেক্ষেত্রে আলাদা বিল হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিআইপি কেবিন। যারা ভিআইপি, আমার খুব সম্ভবত ধারণা যারা গভর্নমেন্ট সার্ভিস করে বা যারা এখানে ভিআইপি এয়ারফোর্সের লোক আছে, তারা অবশ্যই এই ভিআইপি কেবিনটা তাদের জন্য বরাদ্দ। এটা সাধারণ যারা আছে দর্শনার্থী তাদের জন্য বরাদ্দ নয়। সম্পূর্ণ এই রেস্টুরেন্টটি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশনেড। তো আসলে অসাধারণ একটি কেবিন। আর এরকমভাবে এটা ডেকোরেশন করা হয়েছে 8-10টা রেস্টুরেন্ট থেকে একদমই আলাদা। তো রেস্টুরেন্টের দেখাই যাচ্ছে। আর এটা হলো সামনের অংশ। এখানে আপনি বিভিন্ন ধরনের খাবার আছে, আপনি যে কোনো খাবার এখান থেকে খেতে পারবেন। অবশ্যই ফাস্টফুড আইটেম, অন্যান্য আইটেম নাই। খাবার অর্ডার দেওয়ার পরপরই তারা আপনাদের টেবিলে খাবার পৌঁছে দেবে। আমি এখন একটু উপরের দিকে যাচ্ছি। এটা হলো এখানে মানে বিমান কিভাবে উড্ডয়ন হয় বা যেখানে পাইলট বসে ঠিক সে জায়গাটি, যেহেতু এটা প্লেন রেস্টুরেন্ট, বিমানের মধ্যে রেস্টুরেন্ট, সেজন্য উপরে ওঠারও আপনাদের হবে, মানে আপনারা উঠতে পারবেন। এটা পাইলট, যেহেতু একটা বিমান পরিচালনা করতে 3-4 জন পাইলট লাগে, সেখানে এই পাইলটরা, এটা হলো রেস্ট রুম বা বিশ্রামের জায়গা। আর দেখাই যাচ্ছে, এটা কোনো অসাধারণ লাগতেছে। এটা হলো সামনে যে পাইলট বসে, মেবি 2 জন পাইলট হয়তো বা এটা অপারেট করে। তো আর এখানে কিছু সিগন্যাল পয়েন্ট আছে, বিমানের আনুষঙ্গিক কিছু যন্ত্রাংশ। তো আমি একদমই সামনে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। যাদের স্বপ্ন বিমানে ওঠার, তারা যদি এই বিমানবন্দর জাদুঘরে আসেন তাহলে স্বপ্নের কিছুটা হলেও পূরণ হবে। আমি এখন বসবো একটু। আসলে জীবনে কখনো প্লেনে উঠি নাই, তো আলাদা রকম একটা ভালো লাগা কাজ করতেছে। একটু বিমানের যেটা এই স্টিয়ারিং বা কি বলে সেটা আমরা জানি না, হয়তো বা ওই একটু হাত দা আপনি নাড়িয়ে দেখতে পারবেন। এখানেও আর এসি সেট করা, কারণ এত গরম আপনি কিন্তু এমনি এসি ছাড়া থাকতে পারবেন না। আসলে এটা বিমানের একদমই সামনের অংশ, সেরকম আমি বসে আছি। একটু বিমানের যে স্টিয়ারিং আছে একটু লাগানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমরা এখন আমার কাছে মনে হয়েছে আমি আসলে বিমানে উঠতেছি। আসলে ওরকমটি না, আমি যে ল্যান্ডিং করা বিমানটি সেখানে বসে আছি। এই বিমানের মধ্যে রেস্টুরেন্ট। আমরা এখন এই রেস্টুরেন্টে বসে হালকা কিছু খাবারও খাবো, সে বিষয়টাও আপনাদেরকে দেখাবো। তো আসলে বিমানে বসছি, বা আপনারাও বসবেন এখানে গেলে, তো আসলেই ফিলিংটা একদমই আলাদা। ভিআইপি কেবিনটা কিন্তু খুবই আকর্ষণীয়। এখানে একটা ইগলের ভাস্কর্য আছে, এই পাশটা
খুবই সুন্দর। এগুলো হলো প্লেন, হয়তো বা ওনারা করে কাঠ বা প্লাস্টিক দিয়ে বানাইছে। ফুললি এসি। বসার জায়গাটা। আচ্ছা, এটা হলো খাবারের মেনুগুলা, মানে কি কি আছে এখানে সেটার প্রাইস দেওয়া আছে এবং কি আইটেম আছে সেটাও আছে। এই রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন। এখানে সর্বনিম্ন খাবারের যেটা 80 টাকা, সেটাই আমি অর্ডার দিয়েছি। এখন খাবারের জন্য ওয়েট করতেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার আমার টেবিলে চলে আসবে। আর আপনারা এখানেই আছে, মেনু আছে, মেনু দেখে আপনারা আপনাদের যেটা পছন্দ সে খাবার অর্ডার করতে পারেন। আর এখানে সমস্ত ফাস্টফুড আইটেম, অন্যান্য আইটেম আপনি পাবেন না। তো আমরা দেখি যে খাবারটা অর্ডার দিয়েছি আসলে সেটা কেমন খেতে, সে বিষয়টা তো আপনাদেরকে দেখাবই। থাকুন আমার সাথেই। আমি খাবারের জন্য ওয়েট করতেছি। আমি সর্বনিম্ন 80 টাকা দামের যে খাবারটা আছে সেটার অর্ডার দিছি। তো চলুন দেখি আসলে খাবারটা কেমন, আর একটু খেয়ে দেখি আর আপনাদের মাঝে শেয়ার করি। এই সামনে খাবার, তো দেখি দিলে কি বলে, তো খাই। সমস্যার মতো। আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি হবে আদর্শ জায়গা, কারণ অনেকেই হয়তো দূরে যেতে পারেন না। আপনারা একটা সুন্দর দিন এখানে কাটাতে পারবেন। আর আমাদের ঢাকাতেই এই বিমানবন্দর জাদুঘর বিজয় সরণিতে আগারগাঁতে। তো আমি রেস্টুরেন্টে ঘোরার পর আমি আপনাদেরকে নিয়ে যাবো আরও সামনের দিকটাতে আছে প্লেন, এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্লেনগুলোর মধ্যেই তারা রাইড সেট করছে বিভিন্ন ধরনের। মূলত রাইড বলতে মানে প্লেনে ওঠাটাই হলো রাইড। এখানে 30 টাকা 40 টাকা দামের মানে টিকিট মূল্য, খুব কম টাকার মধ্যেই আছে। তো আপনারা অবশ্যই এই পার্কে যাবেন। একটি দিন, একটি বিকেল আপনাদের খুব সুন্দর কাটবে, আমি শিওর বলতে পারি। টিকিট 50 টাকা টিকিট মূল্য। আরে এটা কি দিলেন ভাই? লোকেশন না? এয়ার ডিফেন্স বলে বন্ধুরা এই পাশে। এটা একটা হেলিকপ্টার। এখানে স্বাধীনতা যুদ্ধের পরে হয়। বাংলাদেশ এয়ারফোর্সের, এটাও স্বাধীনতা যুদ্ধের হেলিকপ্টার, বাংলাদেশ এয়ারফোর্সের। আর ওইটা হলো ইন্ডিয়ান। বন্ধুরা এই আপনারা এখানে যেভাবে আসবেন সেটা হলো আপনি মিরপুর যে সনি সিনেমা হল আছে, সনি সিনেমা হলের সামনে থেকে আপনি আলিপ পরিবহন আছে, আরও বাসমতি পরিবহন, এরকম বিভিন্ন ধরনের বাস সার্ভিস পাবেন। আপনি নামবেন, একদম কন্ট্রাক্টরে বলে রাখবেন যে আমি বিমান বাহিনী জাদুঘরের সামনে নাম, ওখানে আপনি নামাই দেবে একদম গেটের সামনেই। আর এখানে এই প্লেন এই সব কিছু দেখতে টিকিট লাগে 50 টাকা, আর ওই প্রবেশ মূল্য 50, আর ভিতরে যে রেস্টুরেন্ট আছে ওটার টিকিট মূল্য আলাদা 100 টাকা। জাদুঘর সম্বন্ধে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এটা 2014 সালে জানুয়ারিতে উদ্বোধন হয় এবং তারপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের বিমান বাহিনীর গৌরবময় উজ্জ্বল ইতিহাস ধরে রাখার জন্য এই বিমান বাহিনীর জাদুঘরটি স্থাপন করা হয়। আর এই জাদুঘরে আপনি বিমানে উঠতে পারবেন এবং এখান থেকে লাইভ বিমানও দেখতে পারবেন। পাশেই কিন্তু এয়ারপোর্ট, হেলিকপ্টার আর কিছু যুদ্ধ বিমানও এখান থেকে দেখতে পারবেন এয়ারফোর্সের। তো
তার ডান পাশেই আছে একটি বিশাল পার্ক। এই মোট কথা হলো আপনি একটি সুন্দর সময় বা দিন যদি কাটাতে চান তাহলে সারাদিনই এখানে কাটাতে পারবেন। আর এখানে বেশিরভাগই রাইডস হলো বাচ্চাদের রাইডস, আর বড় মানুষের রাইডস অল্প আছে। বাচ্চাদের রাইডের পরিমাণ বেশি এখানে। আর একটা বিমান, এখানে আরেকটু জায়গা আছে সুন্দর, এটা ঢুকার প্রবেশ মূল্য হলো 10 টাকা। আমরা 10 টাকা দিয়ে টিকিট কাটলো, এখন যাই ভিতরে। এখানে আরেকটু রেস্ট্রিকশন দেওয়া আছে, 12 বছরের ঊর্ধ্বে যে কোনো রাইডে ওঠা বসা নিষেধ, শুধু বাচ্চাদের জন্য রাইডস। এটা ছোট বাচ্চাদের, এটা কিন্তু বড় মানুষের জন্য না। এরা এই জায়গাটা খুব সুন্দর, আসলে এই জায়গাতে ঘুরবেন, মিস করবেন না। খুব সুন্দর জায়গা। আর এটাই টিকিট কাটতে হবে, এটার টিকিট মূল্য হলো 10 টাকা। এটা কি টিকিট লাগবো ভাই? কি অবস্থা বাবু, কোনটায় উঠছ? এটা উঠছ? যে এখানে আরো কিছু বিমানের যন্ত্রাংশ আছে, দেখেন বিমানের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। এরোপ্লেন দেখার পাশাপাশি আপনারা এখানে কিছু সুন্দর সময় কাটাতে পারবেন, বসে গল্প টল্প করতে পারবেন। আর বাচ্চাদের এখানে কিছু রাইডস আছে, আর এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে যেটার সর্বোচ্চ মূল্য 50 থেকে 40 টাকা পর্যন্ত। আর এটা হাতির ভাস্কর্য আমার সামনে দেখা যাচ্ছে। আর এখানে বাচ্চাদের রাইডটি সবচেয়ে বেশি, আর বড় মানুষের রাইডস হয়তো বা একটা দুইটা আছে। তো আপনারা অবশ্যই যাবেন একটা সুন্দর সময় কাটানোর জন্য। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত, সেটা হলো এটা সপ্তাহে প্রত্যেক দিনই 6 দিন খোলা থাকে, সাপ্তাহিক বন্ধ হলো রবিবার। আর আপনাদের এটা খোলা থাকে হলো বিকেল দুপুর 2টা থেকে রাত্রি 8টা অবধি। আর আপনি যে সরকারি ছুটি অথবা শুক্র শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আপনারা, আমার সাজেশন থাকবে আপনারা এখানে গেলে অবশ্যই বিকালে যাবে লাঞ্চের পরে, কারণ লাঞ্চের পরে যে লাইটিংগুলো থাকে এটা এই জাদুঘরটি বা এই এরিয়াটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে সন্ধ্যার পরে। আমি ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে সন্ধ্যার ভিউটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আপনারা অবশ্যই সন্ধ্যা বা বিকাল দিকে আপনারা যাবেন, যেন আপনারা বিকাল প্লাস সন্ধ্যার সময়টা কভার করতে পারেন। এই বিমানের করতে হলে টিকিট মূল্য 30 টাকা, এটার টিকিট কাউন্টার। তো আমরা একটু বিমানের ভিতরে যাই, আসলে বিমানে ভবিষ্যতে উঠতে পারবো কিনা সেটা তো। এসি লাগাই দিছে কারণ অনেক গরম। আর এটা হলো বিমানের বেশি আসন না, এটা যেহেতু যুদ্ধে ব্যবহৃত হয় এই জন্য আসন সংখ্যা খুবই কম। আর এটা হলো বিমানের সামনের অংশ। বন্ধুরা, এটা হলো বিমানের সামনে, এটা একদমই সামনের অংশ। বিমানের সামনের অংশ এমনি আপনি একটু লড়াই টাড়াইও দেখতে পারবেন। এই অংশটুকু এই যে একটু লড়ানো যায় একদম। আমি এখন বিমানের একদম সামনে বসে আছি, যে পাশে দেখেন এটা কিন্তু লড়ানো যায়। আর এটা দিয়ে সামনে তো আগে পিছিয়ে নাই, আমরা জানি না। তো এটা হলো
এটা দিয়ে চালায় বিমানের। এটাই হলো মানে মেন কি বলে এটা, মানে এটাই কন্ট্রোলার বিমানের, এগুলা মানে সব কিছু সিগন্যাল। এই জাদুঘরে আপনার অন্যভাবেও আসতে পারবেন। আপনি যদি উত্তরার 1 নম্বর থেকে যান দিয়াবাড়ি থেকে, তাহলে আপনি মেট্রো রেলে যেতে পারবেন। মেট্রো রেলে গেলে আপনি দিয়াবাড়ি স্ট্যান্ড থেকে, মানে দিয়াবাড়ির যে উত্তরা মেট্রো রেল উত্তর 1 নম্বর স্ট্যান্ড আছে, এখান থেকে আপনি যেতে পারবেন। আগারগাঁ স্ট্যান্ডে নামলেই একদমই গেটের সাথেই হলো বিমানবাহিনী জাদুঘরের গেট। তো আপনারা বাসেও যেতে পারেন অথবা মেট্রো রেলেও যেতে পারেন। যারা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসবেন তারা নামবেন সরাসরি বিজয় সরণিতে আগারগাঁতে বিমানবাহিনী জাদুঘরের সাইনবোর্ড দেখতে পারবেন। সেখান থেকেই আপনারা অতি সহজেই এই বিমানবন্দর জাদুঘরে ঘুরতে পারবেন। আর উত্তরা দিয়াবাড়ি থেকে এই আগারগাঁও পর্যন্ত ভাড়া হয়তো 50 টাকা, 60 টাকা বা 70 টাকার মতো নিতে পারে। আর যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনি আর যদি আপনি এই কলাবাগানের রাস্তা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনি শ্যামলী যে শিশু মেলা আছে সেখানে নামবেন, সেখানে নেমেও রিক্সা যোগে আপনি এখানে আসতে পারবেন। বন্ধুরা, যারা গ্যাদারিং পছন্দ করেন তারা শুক্র শনিবারে যাবেন বা যে কোনো গভর্নমেন্টের অপডেতে যাবেন। আর যারা নিলিবিলি পরিবেশ খোঁজেন তারা শুক্র শনিবার বা যে কোনো গভর্নমেন্ট অপডে বাদে অন্য দিন যাবেন। বিশেষ করে অপডেতে গ্যাদারিং একটু হিউজ থাকে, আর রানিং ডেতে মানে একটু কম থাকে, গ্যাদারিংটা একটু কম থাকে। আপনার যেরকম পছন্দ বা আপনারা যেভাবে যেতে চান সেভাবেই যেতে পারবেন। তো বাংলাদেশের একটি অন্যতম স্থাপনা এটি। বিশেষ করে আপনারা বিমান, হেলিকপ্টার সব কিছুই দেখতে পারবেন অল্প টাকার মধ্যে। আর এই হেলিকপ্টারের মধ্যে উঠে বসতেও পারবেন, প্লেনে উঠে বসতে পারবেন। তো আপনাকে টিকিট কাটতে হবে, এগুলো টিকিট 30-40 টাকা এরকমই। তো আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন এই পার্কে, এই বিমানবাহিনী জাদুঘরে। অবশ্যই আপনার খুবই ভালো লাগবে। এখন যে ফাইটার যেটি উঠবো আমি, এটা টিকিট মূল্য 30 টাকা। তো টিকিট আমি একটা 30 টাকা দিয়ে টিকিট কাটছি। তো এখন উপরে উঠতেছি, আপনাদেরকে দেখাবো আসলে এটার কেমন। তো চলুন আমার সাথে উপরে উঠি। তো আমি উপরে উঠে গেছি, এখন বসে আপনাদেরকে দেখাবো। আসলে ভালোই লাগে এখানে বিমানে, হয়তো চড়ার সৌভাগ্য হবে কিনা জানি না, কিন্তু এখানে আসলে, এই বিমানবাহিনী জাদুঘরে আসলে বিমানে চড়া যায়। এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।